আমাদের আজকের শ্রিম্প সালাড রেডি। তো বড় বিল্ডিংটা কে বানালো রে? এইটা এবারে এটাও হয়ে গেছে। বোন এখনো ফেরেনি, অল্প শুক্তো আছে, কচু বাটা, লবস্টারের সেই রান্নাটা গোট সুক্কা টাইপের আছে। এত জামা কাপড় পরে আছে, আজকে কিছু রান্না বান্না না। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে লং উইকেন্ডের পরে ভিডিও শুরু করলাম। হ্যাপি টিউসডে। অফিস শেষ হয়ে গেছে আর এখন নেমে এসেছি নিচে চা বানাবো বলে। এপাশে দুধ ফুটতে দিয়েছি আর চা হবে। কুন্তল আর চিনি এখনো এসে পৌঁছয়নি। এদিকে একটুখানি বেলাটা যেহেতু বেড়েছে, এখনো সূর্য অস্ত হয়নি। 5টা পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু বেলাটা বাড়ছে। এটা না খুব ভালো লাগছে। মানে আমরা যারা এই শীতপ্রধান দেশে থাকি তাদের যে এই বেলা বেড়ে যাওয়াটা আর বেশিক্ষণ রোদ থাকাটা যে কি আরামদায়ক সেটা বলে বোঝানো যাবে না। খুব ভাল লাগে যখন রোদ ঝলমলে আকাশ থাকে বা রোদ ঝলমলে দিন থাকে। আজকে সেরকম একটা দিন ছিল। আর লাস্ট কয়েকদিন স্নো আর বৃষ্টি আর বিচ্ছিরি ওয়েদার ছিল। ঝোড়ো হাওয়া আজকেও দিয়েছে সকালবেলায়, কিন্তু এখন অনেকটা কম। মানে এতটাই ঝোড়ো হাওয়া তোমরা আগের ভিডিওতে দেখেছো, মানে পুরো পড়ে যাচ্ছে সমস্ত কিছু। অনেক জায়গায় অনেক কিছু ভেঙে পড়েও গেছে, লাইক ডালপালা, শুকনো ডালপালা গাছ থেকে, এই সমস্ত কিছু। এখানের ওয়েদার এই বছরটা সত্যি মানে লাস্ট 3-4 বছর একটু ওয়ার্মার উইন্টার ছিল, উইন্টারের মধ্যে একটু ওয়ার্ম উইন্টার ছিল। আর এই বছরটা একদম চিল্ড, এই বছর থেকে শুরু একদম চিল্ড উইন্টার। তো যাই হোক, দিনটাকে শুরু করি আর চা বসাই, একটু রিল্যাক্স করে চা খাই। তারপরে রাত্রে রান্নাবান্নার ব্যবস্থা হবে। আমি সকালেই জিম করে চলে এসেছি, তো জিম যাওয়ার এখন আর কোনো ব্যাপার নেই। এখন সমস্ত টাইমটা চিনিকে দেব। সো আর রান্না বান্নাতে কালকে অফিস যাব, তো কালকের জন্য রান্না করে রাখবো। তোমাদের কেমন কি কাটছে অবশ্যই জানিও। আমাদের একটা বছর কেন বলছি, একটা সপ্তাহ পরের সপ্তাহে আমাদের ঘুরতে যাওয়া। সো সেটার জন্য একটু প্যাকিং করতে হবে। অন্য কান্ট্রিতে যেহেতু ঘুরতে যাব, সেখানকার কারেন্সি কিছু নিয়ে রাখতে হবে। তো সমস্ত প্রিপারেশন এই সপ্তাহ থেকে অল্প অল্প করে শুরু করব। বুবুন ফিরে আসুক। এই তো জাস্ট লং উইকেন্ডের ঘোর কাটিয়ে আমরা অফিসে আর এই বিজি স্কেডিউলে পা দিয়েছি। যাই হোক, দিনটাকে শুরু করি। বুবুন এখনো ফেরেনি, তো আমি ছেঁকে রাখলাম চাটা। নিজের চাটা নিয়ে গিয়ে এখন জাস্ট আমি একাই চা খাবো। এদিকে আমি আজকে দোসা বানিয়ে নিচ্ছি। এটা রেডিমেড দোসা ব্যাটার। এই সপ্তাহে আর ব্যাটার করার সময়ও ছিল না, তো সেজন্য রেডিমেড দোসা ব্যাটার এনেছি। চিনির এসে পরে খুব খিদে পেয়ে যাবে, আর সেজন্য বসে রিল্যাক্স করে চা খাওয়ার সময় নেই। এই দাঁড়িয়ে চা খাচ্ছি আর দোসা বানাচ্ছি। চিনি ফিরে গেছে স্কুল থেকে, আর ওকে খাওয়া দাওয়াও করিয়ে দিলাম। দোসা খেয়ে নিল, আমরা বসে আরেকটু চা খেলাম, গল্প করলাম। এবারে চলে এসেছি সরাসরি কিচেনে। উইকডেজে একটু জলদি ডিনারটা করে নেওয়ার চেষ্টা করি। আজকে যদিও ডিনারে বিশেষ কিছু না, আমরা স্যালাড খাবো। স্যালাড যেই স্প্রিং মিক্স থাকে সেই সব দিয়ে। আর সাথে আজকে প্রোটিনে খাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে হালকা করে অলিভ অয়েলে টস করব, আর স্যালাড। আর কালকে আমরা অফিস যাব, তো অফিসের জন্য বানিয়ে নেব ছাতু দিয়ে পরোটা। তো সেটারই প্রিপারেশন করছি। অনেকে অনেক রকম পরোটা খাও, আবার ছাতু দিয়ে পরোটাও অনেকে খেয়েছো। ছাতু মানে যেই ছাতুটা, মানে ছোলার ছাতু যেটা, তো সেই ছোলার ছাতু আনা হয়েছিল ইন্ডিয়া থেকেই। তা আমরা গ্রীষ্মকালে ছাতুটা খুব খাই, সকালবেলায় গরমে জাস্ট ছাতুর শরবত করে খেয়ে অফিস করি বা অফিস চলে যাই, খুব রিল্যাক্সিং লাগে। শীতকালে অতটা ছাতুটা সকালবেলায় খেতে ইচ্ছে করে না ঠান্ডার জন্য, কিন্তু পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো, যারা জানো, তারা তো জানোই, তাদেরকে আর কিছু বলতে হবে না। আর যারা জানো না তাদের জন্য আমি একটু ভাবছি রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমেই কিছু সরঞ্জাম আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে। পেঁয়াজ, লঙ্কা, আর এখানে একটু লেবুটা কেটে নিচ্ছি। ছাতুর পুরটা বানিয়ে নেব। আটা আমার মাখাই আছে। আর পরোটা আমি বানাই আটা দিয়েই, মানে যেটা হোল হুইট আটা সেটা দিয়ে। নিয়ে নেব এই ছোলার ছাতু। ছাতুর পুরটা একটু বেশি করে বানাতে হবে, তাই চলে যাবে কুচো করা পেঁয়াজ,
লঙ্কা। আমার মনে হচ্ছিল ওই জায়গাটা একটু অন্ধকার লাগছিল, সেই জন্য এখানে নিয়ে আসলাম। আর এখানে দিয়ে দিলাম, ওপাশে লাইটটা লাগাতে হবে ওপরে, তাহলে ভালো ভিডিও আসবে। এপাশে দিয়ে দিলাম লেবু, যে লেবুটা ছাড়ালাম। পরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট একটু দিয়ে দেবো। এটা গ্রেট করে রসুন আর গ্রেট করে আদা দিলেও ভালো লাগে, আমার আর গ্রেট করতে ইচ্ছে করলো না, তো এটা দিয়ে দিলাম। এবার দেব নুন, একটু চিনি। এরপরে যেটা দেব সেটাই টেস্টটা সব থেকে বাড়ায়, সেটা হচ্ছে আচার। আচার আর আচার তেল। এইখানে একটু আচার দিলাম, আরেকখান আচার আমি এবারে গ্রসারি, এটা মায়ের বানানো আচার। আরেকটা আচার দিচ্ছি লঙ্কার আচার, এটা গ্রসারি স্টোর থেকে এইবার এনেছি। সব দিয়ে ভালো করে জিনিসটাকে মাখবো। এইটা এবারে ভালো করে মাখতে হবে। আচারের যেই মশলাটা সেটা নেব, আম আছে আর আছে লঙ্কা আছে। তো আর আমের যে এটাকে কি বলে, আটির যেই পোর্শনটা থাকে না, কেটে কেটে যেটা দেয়, সেই শক্ত জিনিসটা ফেলে দিতে হবে। নয়তো মানে আর যখন পরোটাটা বানাবো এই জিনিসটা, তখন ওটা ঠিক শেপে আসবে না, ভেঙে যাবে আর কি। এটা ভালো করে এখন মাখবো, মেখে নিই, তারপরে কিরম দাঁড়ায় দেখাচ্ছি। একটা বাটিতে ঠিকঠাক ধরাচ্ছিল না, সেই জন্য আরেকটা বাটিতে নিলাম। এটা আচার তেল দিদা বানিয়ে পাঠিয়েছিল। লাস্টে একটু জল দিয়ে এটা ভালো করে একটুখানি, খুব একটা শুকনো আর খুব একটা ময়েস্ট না, কি হলো বাবা, করে মাখতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, আমাকে হেল্প করছো? মাম্মাম তো এত কাজ কমপ্লিট করে উঠতে পারে না, তাই চিনি হেল্প করছে। কিসে হেল্প করছো মাম্মা? এই লঙ্কাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে সুন্দর করে ম্যাডাম, তাই না মা? এত বড় বিল্ডিংটা কে বানালো রে? মাম্মার জন্য তো বানিয়েছো, কে বানালো? ওয়াও, এত বড় বিল্ডিং তো নিউ ইয়র্কে রাখা যাবে গো। এটা কার বাড়ি, এটা কার বিল্ডিং, কে থাকবে এখানে? কে থাকবে এখানে মা? থাকবে এখানে মাম্মা, এই বিল্ডিং এ কে থাকবে? টিনা দিদি, পুপলি দিদি, শিয়া, চিনি। ও, তোমরা ফান করবে এখানে, আমাদেরকে থাকতে দেবে না? এ বাবা, ওরে বাবা রে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, একটু দাঁড়াও। ওকে, বলবে আমাকে বলে দিতে সব। একটা করে পরোটা বেলছি আর সেঁকে নিচ্ছি, এটাও হয়ে গেছে। এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নি, কিন্তু এটা কালকের জন্য। পরোটা হয়ে গিয়েছে, এবারে এই চিংড়ি মাছটা একটুখানি ম্যারিনেট করে জাস্ট একটুখানি টস করে নেব। আমাদের আজকের শ্রিম্প স্যালাড রেডি। বাবা, এখানে সুতো পরে আছে, সেলাই করেছিল বুবুন। চলো, এদিকে কথা বলছে বুবুন। এই
হুদুল কুতকুত মনটাই কার নাম? হুদুল কুতকুত ইয়াকে এমনি করে ডাকে আয় হুদুল কুতকুত মনটাই ওগুলা ওর। হ্যালো, ওয়েলকাম ব্যাক, হ্যাপি ওয়েডনেসডে। আজকে অফিস গিয়েছিলাম আর অফিস থেকে ফিরতে ফিরতে 6টা পেরিয়ে গেছে, তো ক্লান্ত লাগছে। তো আজকে নো জিম, নো রান্না বান্না, কিচ্ছু নেই। আজকে জাস্ট বসে চা খেলাম। বুবুন একটু আগে ফিরেছিল অফিস থেকে চিনিকে নিয়ে, তো চিনিকে খাইয়ে দাইয়েছে, চা বানিয়ে রেখেছিল, এসে চা খেলাম। কিছুরই ভিডিও করা হয়নি কারণ জাস্ট বসে রিল্যাক্সই করছিলাম। তারপরে কালকের ভিডিওটা এডিট করছিলাম। আর এইখানে দেখছি এত জামা কাপড় পরে আছে, এগুলোকে একটুখানি গোছাবো। রান্নাবান্নার কথা ভাবলে মনে হচ্ছে আজকে কিচ্ছু রান্নাবান্না না করি। ফ্রিজে অনেক কিছু আছে টুকটাক টুকটাক, এই সপ্তাহের এই উইকেন্ডে টুকটাক অনেক কিছু রান্না হয়েছিল, তো সবই অল্প 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 রয়েছে। আজকে সব কিছু ক্লিয়ারেন্স ডে, ফুড ক্লিয়ার করব, মানে ফ্রিজ থেকে যা যা আছে সব কিছু আজকে খেয়ে শেষ করব। তাহলে আজকে আর রান্না করতে হবে না। যদিও ছাতুর পরোটা রয়ে গেছে, একটু বেশি করে বানিয়েছিলাম, আজকে তো অফিসও নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের দিনটাকে শুরু করি। আর তোমরা সবাই কেমন আছো? তোমাদের ওয়েডনেসডে কেমন কাটলো? আর এই উইকেন্ডে কি প্ল্যান? তোমাদের ওই পাশের ওয়েদার কেমন? আমাদের প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, মানে এত ঠান্ডা, মাঝে মধ্যে মাথা ধরে যাচ্ছে ঠান্ডাতে, কি আর বলবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে দিনটাকে শুরু করি। প্রথমে যতটা পারবো এইটাকে গোছাবো, তারপরে নিচে যাব। তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো আজকে? কি খেয়েছো? আচ্ছা, আর দেখাই আমাদের আজকে কি কি মেনুতে আছে। সমস্ত অল্প 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 খাবার 2-3 দিন ধরে বেঁচেছে, সেগুলোই আজকে আমরা খাবো। চিনির জন্য টাটকা রান্না হয়েছে, আর আমাদের জন্য শুধু আমাদের জন্য কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। প্রথমেই আছে ভাত। ভাত এখানেও আছে, 2 জায়গায় ভাত আছে। অল্প শুক্তো আছে। এখানে আছে কচু বাটা। কচু বাটা নন্দিয়াদি বানিয়েছিল, সেটা অল্প আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। এখানে লবস্টারের সেই রান্নাটা আছে, সেদিন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেইটা রয়েছে। পুরোটা শেষ করতে পারিনি, নিয়ে এসেছিলাম, কিন্তু খেয়ে ওঠা হয়নি আর। এখানে একটু গোট সুক্কা টাইপের আছে, ওই যেই একটা গোটের রেসিপি আমরা নিয়েছিলাম রেস্টুরেন্টে। আর এপাশে ল্যাম্ব আছে, ল্যাম্বটাও নন্দিতাদি বানিয়েছিল, আমাদের দিয়েছিল। গরম করব সব জিনিসপত্র, এগুলো খাবো। আর যদি পেট না ভরে তাহলে তো ছাতুর পরোটা আছে, তাই না? তুমি কি খেয়েছো মা? আমি ওপরে ঘর গোছাচ্ছিলাম, মানে জামা কাপড় গোছাচ্ছিলাম, আর চিনিকে বুবুন খাইয়েছে। ও বোধহয় ভাত খেয়েছে কতটা জানি না, ছড়িয়েছে প্রচুর বেশি। তো সেই জন্যই আমি আজকে এতটাই এনার্জি কম, আজকে রোবটটাকে চালালাম, একটুখানি পরিষ্কার করে দেবে, তো সেই জন্যই। খাওয়া দাওয়া শেষ, প্রচুর ভাত খেয়েছি বহুদিন পর। ডিনারে মানে ভালো করে কার্ব যে বলে সেরকম খেয়েছি, প্রত্যেকটা পদ দিয়ে এত বেশি মানে সাইড আইটেম বেঁচেছিল যে অল্প অল্প করে খেতে খেতে পেট পুরো ভরে গেছে। আর এত বেশি ভরে গেছে না, আমার মনে হচ্ছে বেশি খেয়ে নিয়েছি বলে আরও বেশি মাথা যন্ত্রণা করেছে। যাই হোক, এখন জাস্ট ঘুমোবো, কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে সকালই অনেক অফিসের মিটিং আছে। সো এখন আপাতত ঘুমোতে যাই। চিনিও ঘুমিয়ে পড়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো দিনটাকে শেষ করছি এখানে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের জন্য অন্যরকম কিছু ভিডিও শ্যুট করতে পারবো কালকে। পাশে থেকো সবাই, আর খুব ভালো থেকো। টাটা।